সর্বপ্রথম আজকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। তিনি অশুভ শক্তিকে হারিয়ে আজকে তিনি একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, মুখ্যমন্ত্রী পদ গ্রহণ করছেন এবং পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রী আজকে যিনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাদের অভিভাবক। আজকের পশ্চিমবাংলার যে অশুভ শক্তি, যারা ভোটের আগে বড় বড় কথা বলেছে, বিশেষ করে বিজেপি যারা বড় বড় কথা বলেছে বাংলার জমিনে, একটা অশান্তির বার্তা, বাংলার মানুষের জয়, বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বুঝিয়ে দিয়েছে এটা শান্তির মাটি, এটা অশান্তির মাটি নয়। বিশেষ করে পশ্চিমবাংলায় কোনো দিন অশান্তি হয় না এবং অশান্তির হবার জায়গাও রাখে না। আজকে তার জন্য প্রেস সম্মেলন আমি করেছি এবং প্রেস বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা আজকের আমার ডাকে সাড়া দিয়েছে, এসেছেন, সকলকে ধন্যবাদ জানাই এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আজকের যে ফুরফুরা শরীফ, ফুরফুরার পীর সাহেবরা বাংলার জমিনে শান্তির বার্তা দিয়েছেন, শান্তি এবং যাতে অশান্তি না হয় তার জন্য আমরাও বলেছি বাংলার মানুষদেরকে যে বিজেপি শক্তিকে সম্পূর্ণ এখান থেকে ধ্বংস করে দিতে হবে। বিজেপি শক্তি যেন পশ্চিমবাংলায় না আসে। তো আল্লাহর রহমত সে শক্তি আসেনি এবং এটা আমাদের দোয়া। বাংলার মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এবং বাংলার জয়। আজকের আমরা ফুরফুরা শরীফকে লক্ষ্য করে আজকের অনেক উল্টোপাল্টা মানুষ মন্তব্য করেছে যে ফুরফুরা পীর সাহেব নাকি রাজনীতি করে। দাদা হুজুর পীর কেবলা কোনো দিন রাজনীতি করেননি, টোটাল মিথ্যে কথা বলেছেন। যিনি বলছেন টোটাল যে বলছে সে মিথ্যে কথা বলে। দাদা হুজুর পীর কেবলা রাজনীতি করেনি, পাঁচ হুজুর পীর কেবলা কোনো দিন রাজনীতি করেননি, তার প্রমাণ নাই। তার প্রমাণ তো আমার বাপ চাচারাই, যারা ফুরফুরা শরীফে বয়োজ্যেষ্ঠ পীর আছেন, পীর আল্লামা কিলিমুল্লাহ সিদ্দিকী, পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা আবদুল্লাহিল মারুফ সিদ্দিকী, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী। এনারাই তো আমার কাছে সব থেকে বড় দলিল। তিনারাই তো বলছে দাদা হুজুর পীর কেবলা রাজনীতি করেননি, পাঁচ হুজুর পীর কেবলা রাজনীতি করেননি। একটা টোটাল মিথ্যে প্রচার করেছিল। মিথ্যে প্রচার করে আজকের মানুষের ভেতরে একটা বিভ্রান্ত করেছিল। আর কে বলছে ফুরফুরা শরীফে উন্নতি হয়নি? কে বলছে ফুরফুরা শরীফে উন্নতি হয়নি? যিনি বলছেন ফুরফুরা শরীফে উন্নতি হয়নি, তিনার বাড়ির দরজায় হ্যালোজেন বাতি জ্বলছে। তিনি যেখানে বসে প্রেস করছে, তেনার ওই দরবারটা ওটা মমতা ব্যানার্জি করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। তেনার বাড়ির পাশে বাথরুমগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, সাবমার্সেল মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। আজকে ফুরফুরা শরীফে দেখেন অলিতে গলিতে উজুখানা, অলিতে গলিতে বাথরুম, অলিতে গলিতে মানুষের সেবা করার জন্য সুব্যবস্থা করেছেন। ফুরফুরা শরীফে মুসাফিরখানা করছেন। ফুরফুরা শরীফে হসপিটালের উন্নতি হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে। শুধু ফুরফুরা শরীফ বলে নয়, বাংলার জমিনে সব জায়গায় উন্নতি কম বেশি হয়েছে। ওই জন্য বাংলার মানুষ তাকে আবার নিয়ে এসেছে, তাকে মানুষ আবার জিতিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ দেখে ভোট দিয়েছে, এটা বাস্তব কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দিয়েছেন, অন্য কাউকে দেখে মানুষ ভোট দেয়নি। যদি আমি আর একটা কথা একটু ভালো করে বলি, গতবারে যে করোনা পিরিয়ডে যারা এখন বড় বড় কথা বলছে, যেসব বিজেপির নেতার বড় বড় কথা বলছে, তারা তো ওই দিন আসেনি, কাউকে দেখা যায়নি রাস্তায়, কেউ তো বেরোয়নি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় রাস্তায় নেবে মানুষকে বুঝিয়েছেন, মানুষকে ঘরে থাকতে বলেছেন, কই আর তো কেউ বেরোয়নি। আজকের পশ্চিমবাংলায় তামাম ইউপি মহারাষ্ট্র যেখানে দেখেন শুধু রাজনীতি হয়েছে, ধর্মকে নিয়ে রাজনীতি হয়েছে। সেই ধর্মকে নিয়ে রাজনীতি করতে চেয়েছিল
কিন্তু বাংলার মানুষ অনেক সচেতন, মানুষ সেটা বুঝিয়ে দিয়েছে, মানুষ সেটা বুঝিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এবার আপনাদের কিছু বলার থেকে আপনারা বলতে পারেন। এতদিন পর আপনি মুখ খুলছেন, ইতিপূর্বে আপনি মুখ খোলেননি কেন এই বিষয়ে? না, আমি তো বহুদিন মুখ খুলিনি, আমি কোনোদিন বহুদিন মুখ খুলিনি। অনেক দিন আগে বলেছিলাম, এখন মুখ খুলিনি, এবারে খুলছি, ইনশাল্লাহ আবার খুলবো। যেখানে আপনারা বলছেন, দাবি করছেন যে আপনাদের পরিবারই মানে পরিবারের অতীতে কেউ কোনো রাজনীতি করেনি, সেখানে আপনাদেরই পরিবারের কেউ একজন রাজনীতির ময়দানে শুধু নামেনি, লড়াই করেছে, একটি সিটও জিতেছে, এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন? দাদা হুজুর কেবলা তো কোনোদিন রাজনীতি, আমাদের মেন তো দাদা হুজুর, তিনি তো রাজনীতি করেননি। তিনার পরে বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর, তিনারা তো রাজনীতি করেননি। এবং আমার বাপ চাচারা রাজনীতি করেননি। কেউ যদি রাজনীতি করবে, তবে দাদা হুজুরকে টানলো কেন? পাঁচ হুজুর পীর কেবলাকে টানলো কেন? দাদা হুজুর পীর কেবলাকে নিয়ে মিথ্যে কথা বললো কেন? এবং কথাটা আসে তাহলে সেক্ষেত্রে এই ফুরফুরা শরীফে উন্নতি প্রকল্পে, এডুকেশন, হসপিটাল এগুলো করার প্রতিলক্ষ্যে বেশ কিছু টাকা পয়সা তোলা হয়েছিল, এটা সংবাদ মাধ্যমের খবর, এবং সেটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। সবটাই আব্বাস সিদ্দিকী নিজে হাতে করার চেষ্টা করেছিলেন বা করবেন বলেছিলেন। এই কমিটমেন্টটাকে সিদ্দিকী পরিবার থেকে কিভাবে দেখছেন? সরি, বুঝতে পারলাম না। এই ফুরফুরা শরীফে এডুকেশন হাব বা হসপিটাল করবার জন্য বেশ কিছু মানুষের থেকে টাকা তোলার কথা ছিল। কে তুলেছেন? আব্বাস সিদ্দিকী যেটা করবেন বলেছিলেন, সেই বিষয়ে নলেজ সিটি তিনাকে জিজ্ঞাসা করতে হবে। সেই বিষয়ে আপনাদের পারিবারিক মতবাদ? আমাদের পরিবার, আমি তো ব্যাপার আমরা কেউ জানিই নি, ও কার হুকুমে করেছে। নিজে যদি ব্যক্তিগতভাবে করে থাকে তো তাকে জিজ্ঞাসা করতে হবে। এটা তো ফ্যামিলির দিকেই ডাক্তার উঠবে না, ভবিষ্যতের দিকে। এবার আমাদের যদি যেহেতু আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি এটাই বলবো যে টোটাল একটা ভাঁওতা দিয়ে নিয়েছে মানুষের কাছ থেকে টাকা পয়সা। যদি বলেন নলেজ সিটি, ওই নলেজ সিটি কী করেছে? নলেজ সিটি কোনো কাজ হয়েছে? আজকে 2 বছর 3 বছর হচ্ছে, কি কাজ হয়েছে? কিছুই তো হয়নি। মানুষের কাছ থেকে তো ধোকা দিয়ে দাদা হুজুরের নাম দিয়ে সব কিছু করছে, তো দাদা হুজুরকে সামনে রাখছে, যিনি হলেন ফুরফুরা শরীফের অনিনওয়াল, তেনাকে সামনে রেখে সব কিছু করছে। একটা বাথরুম করতে পেরেছে? একটা কিছু করতে পেরেছে? যেটা আমি শুনেছি, আমি তো দেশের ছেলে, আমি তো বাড়ির পাশের ছেলে, আমিও তো গ্রামের ছেলে, আমি যেটা শুনেছি, তো মাত্র 17 বিঘে জমি কিনেছে। 1 বিঘে জমি 80,000 টাকা দাম, 80,000 টাকা বিঘে, 70,000 টাকা বিঘে জমি কিনেছে ও, যেখানে ও কিনেছে। আর কিছু? তাহলে আইএসএফ এর এই ভরাডুবি আপনি কি বলতে চাচ্ছেন যে দাদা হুজুরের ভক্ত মুরিদরা দাদা হুজুর পীর কেবলার মুরিদরা জানেন, দাদা হুজুর পীর কেবলা মুরিদরা দাদা হুজুর পীর কেবলা ভালোবাসে, পাঁচ হুজুর পীর কেবলাকে ভালোবাসে, ফুরফুরা শরীফের বাপ চাচাদের ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে। আমাদের মুখের দিকে চেয়েছেন, দাদা হুজুরের মুখের দিকে চেয়েছেন, টোটাল মিথ্যে কথা বলছে, ভণ্ড কথা বলছে। এই ভরাডুবি যেখানে যেখানে আব্বাস সিদ্দিকী প্রোগ্রাম করেছেন, সেখানে লাখ লাখ মানুষের ভিড় হয়েছে, হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে। সেই জমায়েতটা কারা ছিল বা তারা কেন এতটা? ওটা দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদরা গেছেন, দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদরা গেছেন, বুঝতে পেরেছেন? দেখতে গেছেন যে কি বলছে উনি, ওনার কথাগুলো শুনেছে, শুনে ছুঁড়ে ফেলে দিয়েছে। উনি তো প্রতিটা সভা থেকে বলেছেন যে উনি যদি সিট পান বা আগামী দিনে সিট পেয়ে এই রাজ্যে রাজনীতিতে আসেন, মানে শাসক পদে আসেন, তাহলে আপনাদের মুসলিম যে সমস্ত মানুষরা আছেন, আপনাদের রিলিজিয়ানে প্রত্যেকের উপকার করবেন, শুধু নয় আপনাদের ফান্ডিং যে প্রবলেমসগুলো আছে সেগুলো সবই নাকি আপনাদের ফিরিয়ে দেবে। বাংলার জমিনে মুসলমানদের কি করবে? হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই করতে হবে। উনি পঞ্চায়েত ভোটে লড়েছে, লোকসভা ভোটে লড়েছে, বিধানসভায় ভোটে এসে আমি হাই কারেঙ্গা সব করে দেবো। এবং এটা হলো একটা দাদা হুজুর পীর কেবলার বদদোয়া, 5 হুজুর পীর কেবলার আমার বাপ চাচাদের বদদোয়া। আমি বাপকে মানবো না, বাপ চাচাদের মানবো না, বাপ চাচাদের কথাকে মানবো না, তার জন্য ভরাডুবি। আপনি এতটা দীর্ঘ মানে প্রায় তো 14-15 মাস আগে থেকে উনি দল ঘোষণা তোড়জোড় শুরু করেছেন। তার আগে উনি ঘোষণা করেছেন 13-14 মাস অ্যাক্টিভভাবে সেই কাজ করছে। এত পরে কেন কথা এই বিষয়গুলো তুলছেন? কেন ভোটের আগে তুললেন না? ভোটের আগে আমি তুলিনি, ভোটের আগে আমি অনেক জায়গায় অনেক কিছু বলেছি, প্রত্যেকটা জলসায় আমি বলেছি, প্রত্যেকটা সভায় আমি বলেছি
আমি ঢুঁড়িতে সভা করেছি আমি বলেছি, জীবনতলায় সভা করেছি আমি বলেছি, ক্যানিংয়ে সভা করেছি আমি বলেছি, ঘটপুকুরে সভা করেছি আমি বলেছি, হাওড়া জেলার পাঁচলাতে বলেছি সভা করে, উলবেড়িয়াতে সভা করে বলেছি, পশ্চিম মেদিনীপুর গড়বেতাই বলেছি। সম্পর্কে তো আপনার ভাই, কেন বাড়িতে গিয়ে বা বাড়িতে ডেকে বোঝানো গেল না? বাড়িতে ডেকে বলা হচ্ছে তো, বলা হয়েছে তো। আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে বলেছি আমি যে আব্বাস এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, এটা তুমি বাচ্চাদের সঙ্গে আলোচনা করে করো। আপনার আপত্তির কারণটা কেন? উনি ব্যক্তিগতভাবে রাজনীতি করছে সেটা, নাকি দাদা হুজুরের নাম ভাঙিয়ে হচ্ছে সেটা? আপনার অভিযোগ অনুযায়ী ও তো ব্যক্তিগত রাজনীতি করছে না, ও দাদা হুজুবির কেবলাকে নিয়ে রাজনীতি করতে চাইছে, এটাই আমার দাবি। দাদা হুজুবির কেবলাকে নিয়ে রাজনীতি করবে কেন? দাদা হুজুর রাজনীতি করেছেন, এমনকি আমার রসুল পাকের সঙ্গে বেয়াদবি করেছে। নবী রসুল পাকের রাজনীতি আর এখনকার রাজনীতি এক? হযরত ওমর ফারুকের রাজনীতি আর এখনকার রাজনীতি এক? অনেকে তো এই অভিযোগও করতে পারে যে ভোটের ফলাফল দেখার পর আপনি মন্তব্য করছেন। কে? আপনি যে আজকে এই মন্তব্যটা করছেন, আমি তো অনেক আগে থেকে মন্তব্য করছি। এবার প্রেস কনফারেন্স করে বা না, প্রেসে করা হয়নি, আমি অনেক সাংবাদিককে ডেকে বলেছি। আচ্ছা, অনেক সাংবাদিক আমাকে এসেছে, যেমন 21, 22, 23 সাল সব এসেছে অনেক সাংবাদিকরা, তাদের সামনে বলেছি। আপনারা এই বিষয়ে পারিবারিক কি ডিসিশনে আসতে চাইছেন, মানে আব্বাস সিদ্দিকীর এই আপনাদের কথা শোনেন, আমি পারিবারিক আমাদের সিদ্ধান্ত, বিশেষ করে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, দাদা হুজুবির কেবলাকে নিয়ে রাজনীতি করা যাবে না, 5 হুজুবির কেবলাকে নিয়ে রাজনীতি করা যাবে না। কি, যেহেতু আমাদের রক্তটা হলো পীর মুরিদি রক্ত, আমাদের রক্তটা হলো পীর মুরিদি রক্ত। আজকের যিনি বলছেন পশ্চিমবাংলার মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষরা জানছে তো, দেখছে তো মানুষ উন্নতি, পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নতি করেছে না করেনি, তারা কি দেখছে না নাকি? কোন গ্রামে বলুন তো রাস্তা পাকা হয়নি? কোন গ্রামে রাস্তা ঢালাই হয়নি সেটা বলুন। মানুষ উন্নতি দেখেছে, মানুষকে ভোট দিয়েছে, মানুষ ভোট দিয়েছে। আজকে মধ্যে বিজেপির মতো একটা পার্টি, তাকে ছুঁড়ে ফেলে দিল বাংলার মানুষ, হিন্দু মুসলমান সবাই ছুঁড়ে ফেলে দিয়েছে। তার কারণটা কি? এই পশ্চিমবাংলায় আল্লাহর অলিদের আগমন আছে এবং বড় বড় কবিদের আগমন আছে। এই মাটিটা হচ্ছে শান্তির মাটি, এখানে অশান্তি করা যাবে না। তাহলে কি আপনি বলতে চাইছেন আইএসএফ থাকার জন্য কংগ্রেস এবং সিপিএম একটি ভোটও বাংলার দেখেন, সিপিএমের ওপরে বদদোয়া আছে। আমি কাসেম সিদ্দিকী জোর গলায় বলছি, সিপিএমের ওপরে বদদোয়া আছে। আজ থেকে 12 বছর আগে, 10 থেকে 12 বছর আগে আমি কাসেম সিদ্দিকী আমার বাড়িতে ঢুকে আমার বাড়ির ছাদে ঝান্ডা তুলেছে। আমার বাড়ির ভাইয়েরা বলছে, আপনি আমার বাড়ির ছাদে কেন উঠলেন? তখন পঞ্চায়েত ভোট, এসব জানে। বাড়ির ছাদে কেন উঠেছেন? বলে কাসেম সিদ্দিককে ডেকে নিয়ে আয়। কেন? আমি সিপিএমের বিরুদ্ধে অনেক কিছু বলেছি, এমন বলেছি সে বলা মনে হয় আমার বাড়ি কেউ বলেনি, এত বলেছি। সেটা পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন এবং ফেরাদ হাকিম থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে সবাই জানে। আজ ফুরফুরা শরীফে আমার বাড়িতে ঝান্ডা তুলেছে এবং আমার ভাইয়েরা যখন বার হয়ে বলছে যে আপনি সিপিএমের ঝান্ডা আমার বাড়ির ছাদে কেন, তখন বলেছে তোর ভাইকে কাসেম সিদ্দিককে ডেকে নিয়ে আয়, ওর হাতে আমরা ঝান্ডা তুলতে এসেছি। তখন আমার আব্বা হুজুবির কেবলা পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী বাইরে বেরিয়ে হাত তুলে বদদোয়া করলেন, আল্লাহ এই পার্টিকে তুমি ধ্বংস করে দাও, এই পার্টিকে তুমি ধ্বংস করে দাও, এই আমার বাড়িতে অত্যাচার করছে, পীর বাড়ি তোর অত্যাচার শুরু করেছে, আল্লাহ ধ্বংস করে দাও। তখন ওই সিপিএম পার্টির নেতারা গেটের কাছে দাঁড়িয়ে বলেছিল, আজকে তোমার বাড়িতে ঝান্ডা তুলেছি, যদি জিততে পারি তোমার বাবার গম্বুজে ঝান্ডা তুলব। ওটা আপনারা জানেন হয়তো, বাবার গম্বুজে ঝান্ডা তুলব। তখন দাদা আমার আব্বা হুজুর কেবল হাত তুলে বলেছেন, যা আল্লাহ তোদের ধ্বংস করে দিল। সেই ধ্বংস। আর তাকে নিয়ে যদি আইএসএফ উঠতে চেষ্টা করে, সে কোনোদিন উঠতে পারবে না। কেন? ওর প্রতি বদদোয়া আছে, সিপিএমের প্রতি বদদোয়া আছে, ফুরফুরা পীর সাহেবদের বদদোয়া আছে, দাদা হুজুরের বদদোয়া আছে, আমাদের বদদোয়া আছে। সিপিএম এর সাথে যদি না গিয়ে সিঙ্গেল ভাবে নিজে পার্সোনালি আইএসএফটা করে রাজনীতিটা করতো, তাহলে কি আপনারা পারিবারিকভাবে ও যদি দাদা হুজুবির কেবলাকে যদি না রাখতো কাছে, দাদা হুজুবির কেবলাকে যদি না রাজনীতির ব্যাপারে না যদি কথা বলতো এবং 5 হুজুবির কেবলাকে যদি না রাখতো, নিজে যদি করতো, আশা করছি পেতো। তাতে করে আপনাদের কোনো আপত্তি থাকতো না? আমাদের কোন আপত্তি, সে রাজনীতি করতে পারে,
আর একজন আপনিও রাজনীতি করতে পারেন, উনি রাজনীতি করতে পারেন, আমার আরেক ভাই রাজনীতি করতে পারে। দাদা হুজুবির কেবলাকে টানলো কেন? দাদা হুজুবির কেবলা রাজনীতি করেছে, টোটাল তো মিথ্যে কথা। আবার বিশেষ করে আরেকটা কথা বলবো, এই আমার ভাই আব্বাস সিদ্দিকী, ও রাজনীতি করেছে, অমুক বলেছে, এই করেছে সেই করেছে। আমার বাড়ি থেকে কোনো একজন খুব পেরেছে উল্টোপাল্টা বলেছে, এবং কি বলে স্টেজে উল্টোপাল্টা বলছে। আমি তাকে বলবো, তেনাকে লক্ষ্য করে বলবো, তিনি তোমার চাচা আর আমি তো ছেলে, আব্বাস সিদ্দিকও সেও তো ছেলে, তো তার বাড়িতে গিয়ে তাকে ডেকে একবার বলতে পারতো। এ তো আমাদের বাড়ির ম্যাটার, কী গো ভাই, এটা আমাদের বাড়ির ম্যাটার, এটা আমাদের বাড়ির ভাইদের ম্যাটার, চাচাদের ম্যাটার। এটা নিয়ে পেরেছে বলা, এ উল্টোপাল্টা, এ একটা কী নাম দিয়েছে, কি বলে ফজা, তারই তো ছেলেকে কি করে ফজা বলছে? আমি যদি ভুল করি, আমাকে যদি উনি ডাকে, তেনার জুতো তো আমার মাথায়, তিনি তো আমার বাবা, তিনি তো আমার কাকা, তেনার জুতো তো আমার মাথায়। তিনি যদি আমাকে ডেকে বলেন, আমি অবশ্যই চিন্তা করব। হয়তো আপনি যেমন আগে বুঝিয়েছেন, না বোঝানোর কারণে আজকে প্রেসের সামনে বলছেন, হয়তো তিনিও বুঝিয়েছেন। আমি তেনার ভাইকে এখানে ডেকেছি, আমি নওশাদ সিদ্দিককে এখানে ডেকেছি, ডেকে বলেছি, ভাই বাপ চাচাদেরকে নিয়ে এসব করুনি, দাদা হুজুবির কেবলকে নিয়ে করুনি, টোটাল ভুল হচ্ছে, ধ্বংস হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। বুঝতে পেরেছি, আমি তো নিজেই বলেছি। না, আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন, আপনার চাচা, তিনি বোঝাতে পারতো, হয়তো তিনি বুঝিয়েছেন। না বোঝাননি, যদি বোঝাতেন তা তিনি এই ফজা বলতেন না, নিশ্চয় অবশ্যই শুনতো। তিনি বোঝাননি, আর তিনি ওরম পেরেসে দাঁড়িয়ে, জলসায় দাঁড়িয়ে, স্টেজে দাঁড়িয়ে, সমাবেশে দাঁড়িয়ে, তেনারই তো ছেলে। এটা ফুরফুরা শরীফের বদনাম হচ্ছে। তো আগামী দিন এটা যাতে না হয়, তার জন্য আমি আবেদন করব, অনুরোধ করব। এটা আমাদের বাড়ির ব্যাপার, আমাদের ফ্যামিলির ব্যাপার। কথা বুঝতে পেরেছেন না? খুব বদনাম হচ্ছে এতে। নির্বাচনের ফলাফল নিয়ে আপনার কি মতামত? খুব ভালো ফলাফল হয়েছে, খুব সুন্দর ফলাফল হয়েছে। কি বেশি হয়েছে বলে আপনার মনে হয়? বাংলার মানুষ ভোট দিয়েছে, কোনো জাত দেখেন, আচ্ছা, বাংলার মানুষ ভোট দিয়েছে। এবং অ্যাকচুয়ালি টোটাল মুসলিম, না আইএসএফকে দিয়েছে, না সিপিএমকে দিয়েছে, না কংগ্রেসকে দিয়েছে, টোটাল মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে। তার কারণ, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি না দিত, বাংলায় যদি অশুভ শক্তি চলে আসতো, বিজেপি, আজকের অশান্তি হতো, অশান্তির বার্তা বইতো। যে অশান্তি ইউপিতে হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, গুজরাটে হচ্ছে, সেই অশান্তি তার চেয়ে দ্বিগুণ অশান্তি এখানে হতো। আজকের মানে কি উঠে পড়ে লেগেছে, আজকে বলছে আমাদের নন্দীগ্রামের মুসলমানরা নাকি পাকিস্তানি। ইউপিতে যোগী সংখ্যালঘুদের ঠান্ডা করে দিয়েছে, আমি ক্ষমতায় আসলে 15 মিনিটের মধ্যে ঠান্ডা করে দেবো। এসব ভাষা কি? ব্রিটিশ চলে গেছে, একটা পরিবারকে রেখে গেছে, সেটা হলো শুভেন্দু পরিবারটাকে রেখে দিয়ে গেছে। নির্বাচনের পরবর্তী হিংসা, কিছু জায়গায় খণ্ড হিংসা দেখা যাচ্ছে, কি মন্তব্য করবেন সে বিষয়ে? অবশ্যই ভুল হচ্ছে, কি বার্তা দেবেন? অবশ্যই ভুল হচ্ছে, গন্ডগোল হচ্ছে শোনা যাচ্ছে। যাতে অশান্তি না হয় সেই চেষ্টা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করতে হবে ও লক্ষ্য দিতে হবে, যাতে অশান্তি না হয়। শান্তির জন্য তো ওনাকে নিয়ে আসা হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কি ফুরফুরা শরীফ থেকে কি বার্তা দেবেন এবং কি আশা করছেন? তেনাকে আমি অভিনন্দন জানাই, আমার অন্তরিক থেকে অভিনন্দন জানাই। তিনি ভালো থাকুক এবং আগামী দিন যাতে মানুষের উপকার হয়, মানুষ যাতে চাকরি পায়, বিশেষ করে চাকরির দিকে লক্ষ্য করতে হবে। উন্নয়ন তো মাশাআল্লাহ অনেক হচ্ছে, চাকরি দিকটা একটু খেয়াল রাখতে হবে। এবং বাংলার জমিনে সবাই যাতে শান্তিভাবে থাকতে পারে, আরও উন্নতি যাতে হতে পারে। যেমন ফুরফুরা শরীফে হসপিটালটা ঠিকমতো উন্নতি হয়েছে, মানে সিপিএমের জমানা থেকে এখানে অনেক হয়েছে, আর একটু বেড বাড়াতে হবে, যাতে অপারেশান, যাতে মহিলাদের টোটাল সুন্দর ট্রিটমেন্ট একটা ব্যবস্থা। কেন ফুরফুরা শরীফ হসপিটালটা আমার দাদা হুজুবির কেবলা প্রথম তৈরি করেছেন, তেনার প্রথম অবদান হলো ফুরফুরা শরীফ হসপিটাল। এবং পশ্চিমবাংলার ভারত স্বাধীন হবার পরে পশ্চিমবাংলার প্রথম গ্রামীণ হসপিটাল হলো ফুরফুরা শরীফ হসপিটাল, আবু বকর সিদ্দিক মেমোরিয়াল সেন্টার, এটা কিন্তু প্রথম। আর কিছু প্রশ্ন? একটা কথা উঠে আসছে, যেটা হচ্ছে আইএসএফ এর অন্দরমহল থেকেই খবরটি আসছে যে আইএসএফ এর যিনি সুপ্রিমো
তিনি তারই দলের কর্মকর্তাদের সাথে দেখা করছেন না এবং প্রেস মিডিয়ারও আমাদেরও ফোন ধরছেন না। এটা কি হেরে যাওয়ার ভয়, নিজেকে লুকিয়ে রাখা, না নতুন করে রাজনীতির ছকে আবার ফিরে আসার চাল বলে মনে করছেন? সেটা ওনাকে জিজ্ঞাসা করতে হবে, ওনার বিষয়ে, ওনার পার্টির বিষয়ে তো আমি কী বলবো। না, মানুষ উনি তো হিসেবে- কাকে নিয়ে কিছু করেন, কাউকে জানিয়ে কিছু করেনি, নিজের ব্যক্তিগতভাবে করেছে। আপনি তো ওনার বিষয়ে আমি কি বলবো, কেন আসেননি, কেন বেরোননি, কিসের ভয়ে বেরোননি, ওনাকে জিজ্ঞাসা করতে হবে উনি কেন লুকিয়ে আছেন। আপনি আইএসএফ নিয়ে বেশ কিছু কথা বললেন, আব্বাসীদের বিরুদ্ধেও কিছু কথা বললেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে, এই স্টেজে দাঁড়িয়ে আপনি আগামী দিন কি করতে চান, কি চাইছেন? মানে রাজনীতি যাকে নিয়ে করা হয়েছে, ওদের দাদা হুজুরকে নিয়ে করা হচ্ছে, এই জায়গাটায় দাঁড়িয়ে আগামী দিনে কি করতে চাইছেন? মানে আপনাদের পীর ফ্যামিলি থেকে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কি অ্যাকশন নিতে চাইছেন, বা আপনি এককভাবে বাংলার মুসলমানদের বলবো, দাদা হুজুর কেবলাকে যে নজরে আপনারা দেখেছেন, আপনার বাপ দাদারা দেখেছে, আপনার চাচারা দেখেছেন, সেইভাবে সেই নজরে আপনারা দেখেন। ফুরফুরা শরীফ রাজনীতির কোনো প্ল্যাটফর্ম নাই। ফুরফুরা শরীফটা হলো পীর মুরিদির প্ল্যাটফর্ম। এখানে আধ্যাত্মিক শক্তি, নামাজ, রোজা, হজ, জাকাত, মানুষ কী করে আগে বাড়বে, মানুষের কী করে উপকার হবে, মানুষের বিপদে পাশে কী করে দাঁড়াতে হবে, যেখানে অন্যায় করছে সেখানে গিয়ে প্রতিবাদ করা, এটা আমাদের কার্য, আমরা করব। এবং বাংলার মানুষকে বলবো, হিন্দু মুসলমান সবাইকে, যে আপনারা ফুরফুরা শরীফকে যেমনভাবে আগে দেখেছেন ওইভাবে আপনারা দেখেন। একজনের কথাই ফুরফুরা শরীফ শেষ কথা নয়। ফুরফুরা শরীফ এডুকেটেড আছে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, পীর আল্লামা আবদুল্লাহ মারুফ সিদ্দিকী, তেনাদের কথা হবে শেষ কথা। এবং পশ্চিমবাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি ফুরফুরা শরীফে একবার আসেন। ফুরফুরা শরীফে যেসব বয়োজ্যেষ্ঠ পীর আছেন তাদের কাছে আসেন, একটু দোয়া নিন। আমি অনুরোধ করবো একবার আসেন, আপনি এবার দোয়া নিন, তাদের কাছে একটু বসুন। ফুরফুরা শরীফে একজন শেষ কথা নয়। ফুরফুরা শরীফে আমার বাপ চাচা আছেন, বাপ কাকারা আছেন 32 জন। কতজন? 32 জন। আর যিনি সব জায়গায় দাঁড়িয়ে বলছে আমি ফুরফুরা শরীফের সব, ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক, তাহলে আমি বলবো ফুরফুরা শরীফ উনি তো 28 নম্বর না 29 নম্বর। যিনি বলছেন আমি মুখ্য নির্দেশক, উনি তো 28 না 29 নম্বর বাপ কাকাদের ভেতরে। তাহলে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, পীর আল্লামা ওমর সিদ্দিকী, পীর আল্লামা আবদুল্লাহ মারুফ সিদ্দিকী, এনারা কি? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, ওনারা কি? পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, ওনারা কি? এনারাই তো ফুরফুরা শরীফের এখন সব। পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী, পীর আল্লামা ওমর সিদ্দিকী, এনারাই তো এখন ফুরফুরা শরীফের সব। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আরও ভালো হবে আপনি একবার দরবারে আসুন, সবার সঙ্গে সাক্ষাৎ করুন, এটা আমার অনুরোধ। দোয়া নিন, আর ইনাদের যদি দোয়া নিতে পারেন ইনশাল্লাহ আগামী দিন আপনার জন্য আরও ভালো। আর কিছু প্রশ্ন?